আজ আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জায়গা সোনারগাঁ জাদুঘর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আগে আমি টিকটক করতাম, এখন আমার এই বড় ভাই টিকটক করবে। আপনারা তাকে সবাই সাপোর্ট করবেন। যা মূলত পরিচালিত বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশন নামে। এই জায়গাটা শুধু একটা ঘোরার স্থান না, এটা আমাদের ইতিহাস, আমাদের শিকড় আর আমাদের গ্রামীণ সংস্কৃতির জীবন্ত সাক্ষী। চলুন তাহলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জেনে নেই। সোনারগাঁ বাংলাদেশের একটি অতি প্রাচীন জনপদ। এক সময় এই সোনারগাঁই ছিল বাংলার রাজধানী। সুলতানি আমল থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত দীর্ঘ সময় ধরে সোনারগাঁ ছিল বাংলার রাজনীতিক, বাণিজ্যিক ও সংস্কৃতির কেন্দ্র। এই অঞ্চলের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। একসময় এখান দিয়ে দেশের ভেতর ও দেশের বাইরে বাণিজ্য হতো। বিশেষ করে সোনারগাঁয়ের মসলিন কাপড় ছিল বিশ্বজুড়ে বিখ্যাত। এই ঐতিহাসিক সোনারগাঁ এলাকাতেই 1975 সালের 12ই মার্চ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের। তার মূলত উদ্দেশ্য ছিল বাংলাদেশের হারিয়ে যেতে বসা গ্রামীণ লোকশিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে এক জায়গায় সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। আজ যে ভবনটিকে আমরা সোনারগাঁ জাদুঘর হিসেবে দেখি, এটি আগে ছিল একটি জমিদার বাড়ি। এই বাড়িটি স্থানীয়ভাবে পরিচিত বড় সর্দার বাড়ি নামে। একসময় এখানে এলাকার প্রভাবশালী জমিদাররা বসবাস করতেন। পরবর্তীতে এই ঐতিহাসিক বাড়িটিকে সংরক্ষণ করে এখানে লোকশিল্প জাদুঘর গড়ে তোলা হয়। 2012 সালে জাদুঘরটি সংস্কার করা হয় এবং আধুনিকভাবে সাজানো হয়, যাতে দর্শনার্থীরা আরো সুন্দরভাবে ইতিহাস ও সংস্কৃতি দেখতে পারে। আজ সোনারগাঁ জাদুঘর শুধু একটি জাদুঘর নয়, বরং এটি বাংলাদেশের লোক সংস্কৃতির একটি জীবন্ত কেন্দ্র। এই জাদুঘরের ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বিভিন্ন জেলার মৃৎশিল্প, কাঠের কাজ, বাঁশ ও বেতের জিনিসপত্র, নকশিকাঁথা, লোকবাদ্যযন্ত্র, পটচিত্র, গ্রামীণ পোশাক ও জীবনযাত্রার নমুনা। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন পুরনো বাংলায় ফিরে গেছেন। জাদুঘরের চারপাশে আছে খেলার মাঠ, বড় বড় গাছ, লেক আর সবুজ পরিবেশ, যা মনকে একদম শান্ত করে দেয়। চলুন এখন আমরা জেনে আসি সোনারগাঁ জাদুঘর সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কিভাবে আসবেন, কত টাকা খরচ হতে পারে, সবকিছু এখন বলবো। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সোনারগাঁ জাদুঘর খোলা থাকে। সপ্তাহের বৃহস্পতিবার জাদুঘরটি বন্ধ থাকে। এখানকার টিকিট মূল্য 50 টাকা করে জনপ্রতি। ঢাকা থেকে সোনারগাঁ জাদুঘর যাওয়া খুবই সহজ। গুলিস্তান বা সায়দাবাদ থেকে মোগরাপাড়া বা সোনারগাঁ লেখা যে কোনো একটি বাসে উঠলেই চলবে। জনপ্রতি ভাড়া 40 থেকে 60 টাকার মধ্যে। রিক্সা বা সিএনজি নিয়েও আপনারা যেতে পারবেন। সোনারগাঁ জাদুঘরে ঢুকলেই মনে হবে শহরের কোলাহল থেকে একেবারে আলাদা একটা জগতে চলে এসেছেন। চারপাশে সবুজ পরিবেশ, পাখির ডাক আর পুরনো স্থাপনার সৌন্দর্য মনকে একদম শান্ত করে দেয়। বন্ধুদের সাথে, পরিবার নিয়ে অথবা একা একা ঘুরেও জায়গাটা চমৎকার উপভোগ করা যায়। সব মিলিয়ে বলতে গেলে সোনারগাঁ জাদুঘর হলো এমন একটি জায়গা যেখানে ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি সবকিছু একসাথে পাওয়া যায়। যদি এখনো না গিয়ে থাকেন তাহলে একদিন সময় করে অবশ্যই ঘুরে আসবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।